ব্লগটা গতকালকের। আর দেখতে পাচ্ছ তো সকাল থেকে কি অবস্থা। পারামকে নিয়ে যাচ্ছে এখন স্কুলে। আর বলতে গেলে সকাল থেকে না, এটা রাত থেকে হচ্ছে বৃষ্টি। আর এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো। স্কুল তো নিয়ে যাচ্ছে, কিন্তু ওর যেন প্রচণ্ড ঠান্ডা লাগে। একটু বৃষ্টি বলো বা একটু ঠান্ডা খেলেই এত ঠান্ডা লেগে যায় কি বলবো। তার জন্য একটু ভয়ও লাগছিল যে এত বৃষ্টিতে নিয়ে যাব। আর পারাম তো কিছু জানেই না যে রাত থেকে বৃষ্টি হচ্ছে। সেজন্য ওর মুখের এক্সপ্রেশন দেখো, যেই আমি বলেছি যে রাত থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে, তখন বলছে রাত থেকে বৃষ্টি হচ্ছে মাম্মি। যেহেতু এখন সবে সবে একটুখানি জ্ঞানটাও পাচ্ছে, এখন ছোট থেকে একটু বড় হচ্ছে, তার জন্য ও সব কিছুই না ওর নতুন নতুন লাগে। সব প্রকৃতি সব কিছু যেন নতুন লাগে। তারপর অনেক কিছু অ্যাক্টিভিটি ওর নতুন লাগে। ওর এত কোশ্চেন থাকে মনে যে ও আমার কাছেও কোনো উত্তর থাকে না সেই কোশ্চেনের। হঠাৎ করে আজকে একটা কোশ্চেন করে বসলো যার আমার উত্তর জানা নেই। তাও বৃষ্টিটা একটু হালকা হয়েছে, দেখতে পাচ্ছ। কাল রাত থেকে পুরো বৃষ্টি পড়েই যাচ্ছে এরকম অবস্থা। সকালবেলা তো ভেবেছিলাম যে পারামকে স্কুলে পাঠাতেই পারবো না, কারণ যেহেতু মানে স্কুলের এখন চলছে এক্সাম, স্কুলে পাঠাতেই হবে। আর জানো তো, আর এই মানে অনেকদিন ধরেই ওর রেনকোটটা ছিঁড়ে গেছিলো, কিন্তু ভাবলাম বৃষ্টি হচ্ছে না, আর একদম বাড়ির সামনে থেকে টোটো যায় আর একদম স্কুলের সামনে নামাই, তাই টোটো আর ছাতা কোনোটাই ওর দরকার পড়ে না। কিন্তু আজকে এতটা বৃষ্টি হয়েছে যে ওর এই মানে এই মুহূর্তে আজকে তো একদম দরকার ছিল, মানে ছাতা দরকার ছিল আর রেইনকোটের দরকার ছিল, কিন্তু কিছুই মানে সব ছিঁড়ে গেছে। ছাতার জানোই তো, ছাতাটা বাচ্চা আগে নিয়ে দিয়েছিল, আর রেইনকোটটা ইউজ করতে করতে মানে কলারটা ছিঁড়ে গেছে। ও ওটা পরবে না, ইউজ করবে না, আর ভালো লাগছিল না, তাই নেবো করে আর সময় হচ্ছে না নেওয়ার। তো কালকে সানডে গিয়ে নিতে হবে। যেহেতু আমি অত মানে এখান থেকে আমি হয়তো নিতে পারি, সেটাও হতে পারে, বা সানডে গিয়েও নিতে পারি, দেখা যাক কী হয়। যদি এরকম ওয়েদার থাকে তাহলে আজকেই কিনতে হবে। এই খুব বাজে অবস্থা। এখন আমি কোনো চাটা কিচ্ছু খাইনি, বাড়িতে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে, 1 ঘন্টা আগে এসেছি। তো কথা বলছিলাম একটুখানি দিদির সাথে, যাই হোক এবার একটু চাটা খাই। তো ওখানে তোমাদের সাথে একটুখানি আপডেট দিলাম যে তোমরা কী করছো জানিও। চলো চা খাই, আবার পরে আসছি। এবার চলে আসলাম হচ্ছে রান্নাঘরে যেটা সব থেকে ভালো লাগে বর্ষাকালে খেতে, সেটা কি বলো তো, চা। ইয়েস, আমি চা বসাতে এসে গেছি। আর চা তো আমার একদম আদা দিয়ে খুব ভালো লাগে খেতে। আদা ছাড়া না আমার কোনো সময় যেন চা মনে হয় যেন ফিকে ফিকে লাগে। চায়ের যে একটা আদা ফ্লেভার, সেটা তো দরকার পড়বেই বলো। আজ আরও মন করছিল এই কারণে, কারণ যেহেতু একটু ভিজে ভিজে গেছিলাম, আর সেজন্য না একটুখানি ভেজা ভেজা বর্ষাকালে একটুখানি বেশ ভালোই লাগে চাটা খেতে। আর আমি কিন্তু আদা একটু বেশি করেই দিই। আমি একটুখানি কিপটামো করি না কিন্তু আদা দিতে, চা দুধে কিন্তু আদা দিতে একদম। তোমাদের একটা টিপস দিয়ে রাখি, যেটা আমি পিসির কাছ থেকে শুনেছি, সেটাই তোমাদেরকে বলছি। যদি কখনও দুধে তোমাদের দুধ মানে আদা দিতে গিয়ে দুধ কেটে যায়, তাহলে বুঝবে তুমি আগেই আদাটা দিয়ে দিয়েছো। দুধ যতক্ষণ না একটু গরম হবে ততক্ষণ আদা দেবে না, কারণ আদা ঠান্ডা দুধটা কাটিয়ে দেয়। তার জন্য যখন গরম হবে তখনই দুধের মধ্যে আদা দেবে। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার চাও হয়ে গেছে কমপ্লিট। এবার আমি চা খাবো, আর হচ্ছে আমি একটুখানি বিস্কুট নিয়ে নেবো। আর এই সময়টা না আমার বেশ ভালো লাগে, পারাম যখন স্কুল, এই সময়টা আমার এই কারণে ভালো লাগে, কারণ মানে শ্বশুরমশাইকে চা দেওয়ার পর সেরকম মোটামুটি কাজ থাকে না। কাজ দেখো দেখলেই অনেক কাজ থাকে, কিন্তু চা যখন আমি খাই বা নিজের যখন টাইমটা আমি কাটাই, তখন আমি কোনো দিকেই ভাবি না যে আমি কোনো কাজ আমার পড়ে আছে। তখন আমি ভাবি যে আমি কিছুটা সময় নিজের জন্য কাটাই, তারপরে আমি কাজের দিকে ভাববো। আর আজকের কাজ তো মানে ডাবল, এদিকে পিসি আসবে না, আর ওদিকে হচ্ছে নীলু মাসিও আসবে না, আমার যে হেল্পিং হ্যান্ড ঘর মোছা বাসন মাজা। তো সেজন্য আমাকে দুদিকটাই সামলাতে হবে। আর পারামকেও স্কুল থেকে নিয়ে আসা থেকে শুরু করে টিউশন সবটা বাড়িটাও দেখতে হবে। ঝাড় দিলাম কারণ আজকে মাসি আসবে না, তো সেজন্য ঘরটা ঝাড় দিয়েছি, ঘরটা মুছিনি, ভালো করে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি। আর এখানে দেখো বর্ষাকালের, আই হোপ আমার মতো সবার একই অবস্থা। দেখো সব ভেজা জামা কাপড়গুলো সব কখন শুকোবে জানি না, এই একটা একটা করে শুকাচ্ছে আর এরকম রাখছি। এখন আমি বিছানার মধ্যে হালকা হালকা করে মানে রেখে দিয়েছি, যাতে শুকানোটা হয়, মানে হালকা হালকা যেগুলো গিলা আছে সেগুলো এইভাবে বিছানার মধ্যে রেখে দিয়েছি। আর তারপরে আবার যেগুলো প্রচণ্ড গিলা আছে সেগুলো এখানে রেখেছি, মানে যেগুলো প্রচণ্ড ভেজা আছে। আমার হিন্দি আর বাংলা মিক্স হয়ে যাচ্ছে, কারণ আমি বাড়িতে মোস্টলি আমি হিন্দিতে কথা বলি আর তোমাদের সাথে বাংলায় কথা বলছি, তো সেজন্য আমার প্রবলেমটা হয়ে যাচ্ছে, আধা বাংলা আধা হিন্দি, তো বুঝে নেবে তোমরা। আর এখানে দেখো পারামের জন্য বসিয়ে দিয়েছি ভাত, কারণ আজকে
হবে হচ্ছে সাদা খিচুড়ি। আজকে ঘুমাতে পারিনি একদম, মানে 2:30 থেকে পুরো জেগে আছে, চোখ মুখ অবস্থা বুঝতেই পারছো। মা আমার জন্য বানিয়েছে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে ডাল দিয়েছে, তো সাদা ভাত একটু আছে ফ্রিজে, তো সেটা গরম করে নেবো, সেটাই খাবো। পারামকে আনতে চলো, আবার দেখা। এবার চলো পারামকে নিয়ে আসি। অনেকদিন ধরে ভেবেছিলাম এই জিনিসটা কিনবো, আর সেটা আমি কিনেওছি, আসলো হাতে, তো ভাবলাম তোমাদেরকে একটু আনবক্সিং করে দেখাই। আর আমার থেকে বেশি এক্সাইটেড হচ্ছে আমার ছেলে, ওর খুব এক্সাইটেড যে মা কি কিনেছে। তো চলো, ও খুলবে, আনবক্সিং করছে, তো তোমরা দেখো। तुम क्या एक्साइटेड हो? मम्मी क्या लिया है? देखो, मम्मी अपना काम करने के लिए, कुछ और बेटर कुछ करने के लिए मम्मी लिया है। तो क्या आया है? एक दिन ধরে ভাবছিলাম যে কিনবো কিনবো, বাট আমি নিজে से खुल जाएगा तो देखे परम बॉक्स। यस, ঠিক আছে, দেখা যাক এটা কেমন হয়, তোমাদের দেখাচ্ছি। বাট এটা তুমি দেখে তোমরা বুঝতেই পারছো কি কিনেছি। এই হচ্ছে পুরের মেনু, দেখো কি হয়েছে আজকে। হয়েছে এখানে হচ্ছে সেদ্ধ ভাত, মানে গিলা কি বলবো, সাদা খিচুড়ি বলতে পারো, সাদা খিচুড়ি হয়েছে এখানে। আর হয়েছে এখানে, এখানে কালকের একটু ভাত আছে, আর আজকে পারামের জন্য আলু সেদ্ধ ভাত, আর কিচ্ছু বানায়নি। আর হচ্ছে পটল ভাজা, পটল ভাজা আছে, এই যে পটল ভাজা। আর এখানে আমি ডিম সেদ্ধ বসিয়েছি। এই হচ্ছে আজকে একদম সিম্পল মেনু, কোনো তামঝাম কিচ্ছু করা হয়নি, একদম সিম্পল মেনু হয়েছে। তো পারামের খাওয়া, বাড়ির সবার খাওয়া হয়ে গেছে আমাকে ছাড়া। আমি পারামকে ঘুম পাড়িয়ে তারপর খাওয়াবো, কারণ পারামের এখন ঘুম পেয়েছে বলছে, এখন বাজে 4টে। তো পারামকে খাইয়ে নিই, খাইয়ে তারপরে খাবো। যখন খাবো তখন তোমাদের সাথে গল্প করবো। চলো, এটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। অ্যাকচুয়ালি আমার মা পাঠিয়েছিল হচ্ছে ইলিশ মাছ, আর হচ্ছে বানিয়েছে মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে মুগের ডাল। তো ইলিশ মাছটা আমি দেওরকে দিয়ে দিয়েছি, কারণ দেওর যেদিনকে ইলিশ মাছ খেয়েছি আমি, সেদিনকে দেওর ছিল না বাড়িতে, তাই ওকে ইলিশ মাছটা দিলাম। আর এইটা মাছের মাথা দিয়ে ডাল অল্প দিয়েছি, আর এইটা আমার জন্য রেখেছি। ওই অল্প একটু ভাত দিয়ে এই ডালটা খাবো, তারপর একটু সাদা খিচুড়ি খাবো, কেন সাদা খিচুড়ি তো আমার ফেভারিট, ওটাও খেতে হবে। তাই অল্প অল্প করে সবই খাবো। চলো, যখন খাবো তখন তোমাদের সাথে কথা বলছি। হ্যালো, বসে পড়লাম খেতে। আমি বোধহয় আর মোটা মানে রোগও হব না, জানো তো। এই দেখো না, এখানে নিলাম হচ্ছে তোমার সাদা খিচুড়ি, এখানে আছে সাদা ভাত, এখানে আছে ডিম, এখানে আছে পটল ভাজা, আর হচ্ছে ফেভারিট মুগের ডাল দিয়ে ইলিশ মাছের মাথা। তো আগে আমি কোনটা খাবো ভাবছি, এটাই খাই, ডালটা দিয়ে ইলিশ মাছের মাথা। মাম্মা এত কষ্ট করে বানিয়েছে, তার সাথে আছে পটল ভাজা। খেয়ে দেখি। হ্যাঁ, কতদিন বাদে মায়ের হাতে খাবার খাচ্ছি। সে আলাদাই স্বাদ। কাঁদে কাঁদে ভালো লাগে বলো, ইলিশ মাছের মাথা দিয়ে খেতে। আমি ছোটোবেলায় ডিম, মাছ, মাংসের মধ্যে সব থেকে বেশি ভালোবাসতাম ডিম, বাট মাংসটা, চিকেনটা ভালোবাসি, মাটনটা কখনো কখনো খাই। মাটন তুমি নানান রকম বানাতে পারবে না, চিকেনের যেমন নানা রকম বানানো যায়। খাওয়ার শেষে লাস্টে কিন্তু ডিম খেতে ভালো লাগে। আজ দুপুর অবধি রইল ব্লগটা, অন্য কোনো দিন পুরো ব্লগ নিয়ে আসবো যে আমি রাত অবধি আমরা কী কী করি, আমি পারাম সবাই।
তো চলো, ভালো লাগলে পাশে থাকবে, সাথে থাকবে আর সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা। আশা করছি তোমাদের ভালো ভালো ভিডিও দেবো।